হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এখন আমি খেতে বসেছি, দেখতেই পাচ্ছ এটা হলো রাতের খাওয়া কিন্তু, হ্যাঁ? আর এই যে মেকআপটা করা দেখছো, আজকে রবিবার, রবিবারে একটু ভালোই ওয়েদার ছিল। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু ভিডিওর কাজ নিয়ে। তো সেটা করে কোনো রকম সন্ধেবেলা বাড়িতে ঢুকেই ঝটাপট রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাবান্না করার জন্য। কাজে মেকআপটা রিমুভ করতে পারিনি। লিপস্টিকটা তুলে দিয়েছি বাট মেকআপটা রিমুভ করা হয়নি। আজকে কি দিয়ে ভাত খাবো বলো তো? আজকে ভাত খাবো একটা স্পেশাল জিনিস দিয়ে, মাশরুম রান্না করেছি। মাশরুম আগেও অনেকবার রান্না করেছি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম ভাবে রান্না করেছি। তো তোমরা যদি দেখতে চাও মাশরুমটা কোন রেসিপিতে রান্না করেছি, তো ঝটপট তোমাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম, দেখে ফেলো। শুরুতেই মাশরুমটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম লিকুইড বাটার। বাটার দেওয়ার আগে কিন্তু মাশরুমটাকে অনেকবার বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। মার্কেট থেকে এরকম পিস পিস কাটা কাটা নিয়ে এসেছিলাম। এরবারে দিয়ে দেবো খানিকটা পরিমাণ মতো হলুদ। তবে মাশরুমটাকে আমি সিদ্ধ করিনি, এই কারণেই ভালো করে ম্যারিনেট করে নেব। হলুদের পরিমাণ দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর সঙ্গে অল্প কিছুটা নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে তাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে 10-15 মিনিট ঢাকা থাকলেই জিনিসটা কিছুটা রান্না হয়ে যাবে। এই সমস্ত অল্প কিছু উপকরণ নিয়েই আজকের রান্নাটা সারবো। তাই সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা আস্ত জিরে আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। সঙ্গে আরও নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। পাশের বাটিতে রয়েছে আদা রসুন বাটা, তার পাশের বাটিতে রয়েছে টমেটো বাটা, আর তার পাশের বাটিতে রয়েছে কাজু বাদাম বাটা। তবে কাঁচা লঙ্কাগুলো আমি সব দেব না, দুটো কুচিয়ে দেব আর বাকি আস্তই দিয়ে দেব। প্রয়োজন মতো যার ঝাল লাগবে সে তেমন খাবে। গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দুটো গোটা গোলমরিচ আর এক পিস লবঙ্গ, আর সঙ্গে পেঁয়াজ কুচিগুলো আর লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে পেঁয়াজ কুচিগুলো পুড়া লেগে না যায়। এরপরে দিয়ে দিলাম সেই রসুন আর আদা বাটাটা। এবার হালকা আঁচে অল্প অল্প করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা হলুদ। তবে মনে রাখবেন যে মাশরুম যখন ম্যারিনেট করেছিলেন সেখানেও কিন্তু কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়েছিলেন। কাজেই তেলের মধ্যে নুন আর হলুদের পরিমাণ কিন্তু বুঝে দিতে হবে। এখন অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা সুন্দরভাবে কষে যায় আর পোড়া পোড়া লেগে না যায়। যখন পেঁয়াজ আর রসুন কষানোর পরে একটু তেল ছেড়ে যাবে, তখনই আমরা দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটা দেওয়ার পরে সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। আসলে কিন্তু যে কোনো রান্নায় তার স্বাদ বাড়িয়ে দেয় এই মশলাটা কষানোর উপরে। কাঁচা লঙ্কাগুলো তুলে রেখেছি, কারণ দেখছিলাম বেশ ঝাল হয়ে যাচ্ছিল, ছেলে আবার যদি খেতে না পারে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটাটা। এখন দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটার কি সুন্দর রং ধরেছে। আর পাশে বসিয়ে দিয়েছি গরম জল। যে কোনো রান্নায় আমি গ্রেভিটা করার সময় গরম জল ইউজ করি। ঠান্ডা জল ইউজ করলে রান্নায় কিন্তু সেরকম স্বাদ আসে না। আমার রান্নার সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে কষে গেছে, রঙটাও বেশ সুন্দর ধরেছে, আর তেল ছেড়ে এসছে মানেই বোঝা যাচ্ছে সমস্তটা কষে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তবে আপনি যদি খুব একটা বেশি রিচ না করে সিম্পলভাবে খেতে চান, তাহলে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। এবার আস্তে আস্তে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলেই কিন্তু মোটামুটি অর্ধেকটা রান্না আমার হয়েই গেছে। জলটা আমাদের কেমন পরিমাণে দিতে হবে আপনি যেমন খেতে পছন্দ করেন, একটু ঝোল না শুকনো শুকনো। আমি অবশ্য শুকনো শুকনোই রান্না করব, যেহেতু মাশরুম জিনিসটা ভাত আর রুটি দুটো দিয়েই খাওয়া যায়, শুকনো শুকনো হলে ভালো লাগে। ঝোলটা ফুটতে শুরু করেছে, ম্যারিনেট করা মাশরুমগুলো এখন তার মধ্যে দিয়ে দেওয়ার পালা। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। মাশরুমগুলো খুব শক্তও নেই, আবার একেবারে নরমও হয়ে গেছে এমনও কিন্তু নয়। মাথায় রাখবেন রান্নার ঠিক 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু ম্যারিনেট করবেন। বেশি আগে করলে আবার অনেকটা বেশি নরম হয়ে যেতে পারে। ব্যাপারটা এমন কিন্তু নয় যে প্রথমবার মাশরুম রান্না করছি, তবে এইবারের রান্নাটা আমার কাছে একটু অন্যরকম, একটু ইমোশনাল। কারণ ছেলে নিজে হাতে মাশরুমের প্যাকেটগুলো নিয়ে এসছে কিনে, আর বলেছে মাম্মা এগুলো সুন্দরভাবে রান্না করবে, আমি খেতে চাই। সে কিন্তু খুব একটা ভাত খাওয়া পছন্দ করে না, কিন্তু এইটা দেখে তার আজকে ভাত খাওয়ার খুব শখ জেগেছে। দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ, সেটা গরম করে নিয়েছি আর হাত দিয়েই গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর সব শেষে যেটা দেওয়ার পালা, অল্প একটু পরিমাণে চিনি, যা কিন্তু সমস্ত রান্নার শেষমেশে স্বাদ অতুলনীয় করে তোলে।
5 মিনিট ঢেকে রাখলাম, আমার রান্না শেষ হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা। এটাকে যদি সুন্দরভাবে গ্রেভি করে তুমি রান্না করতে পারো তাহলে ভাত আর রুটি দুটো দিয়েই কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো আমি একটু দেখাচ্ছি আমি কীরকমভাবে রান্না করেছি। তো এবার খেয়ে দেখার পালা যে কীরকম হয়েছে। অল্প ঝাল দিয়েছি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তো অল্প ঝাল দিয়েছি, কিন্তু আস্তে আস্তে কাঁচা লঙ্কাও দিয়েছি যে প্রয়োজন মতো লঙ্কা চিপে মেখে খাবো। এই দেখো, এই যে দেখতে খেয়ে তারপরে তোমাদেরকে বলছি। নিজে রান্না করেছি বলে সেটা কথা না, কারণ অনেক রান্নায় একটু স্পেশালভাবে যদি সেটা করি, অনেক সময় ইচ্ছা করে কোনো রকম তাড়াহুড়োর মধ্যে ঝটপট করে তাড়াতাড়ি করে ফেলি, বাট কোনো কোনো দিন মনে হয় যে একটু সুন্দরভাবে করি। আসলে এইবারে 2 প্যাকেট মাশরুম নিয়ে এসেছিলাম, তো ছেলের খুব আগ্রহ, মা এটা কি এটা কি, এটা কেমনভাবে রান্না করে খাবো। তো ছেলে যখন বলেছে তখন ব্যাপারটা একটু অন্যরকম, একটু জমিয়ে স্পেশাল করে রান্না করে তাকে খাওয়াবো, মা যেহেতু, তো করেছি একটু অন্যরকম করেই। তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, আমি যেভাবে করলাম রেসিপিতে সেইভাবেই ট্রাই করো, আর কীরকম হয় আমাকে জানিও। বা তোমরা যদি অন্য রকমভাবে কোনো রকম আলাদা রেসিপিতে করো সেটাও আমাকে জানিও। আজকে মেনলি যেটা তোমরা দেখেইছো ভিডিওতে, যে একটু বাটার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেইটা কিন্তু খুব স্পেশাল একটা স্বাদ এনে দিয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তাড়াতাড়ির মধ্যে সঙ্গে আবার করেছি পমফ্রেট মাছ দিয়ে লাউ দিয়ে। এই যে দেখো, লাউ দিয়ে পমফ্রেট মাছটা আমার খুব ভালো লাগে খেতে। আর যেহেতু এখন হালকা হালকা গরম আসছে, তো লাউটা খেতে তো বাঙালিরা আমরা সবাই পছন্দ করি, বা গরমে কিন্তু ইটালিতে লাউটা অ্যাভেলেবেল পাওয়া যায় মোটামুটি, দামটাও একটু কম যায় যেহেতু চায়নারা এখানে চাষ করে। বাট এখনো পর্যন্ত চায়নাদের চাষের লাউ আসেনি, এটা দেশের থেকে আসা লাউ, এই জন্য দামটাও একটু বেশি নিয়েছে। 6.5 ইউরো কেজি নিয়েছে, কিন্তু যখন চায়নারা বিক্রি করে তখন এটা 2 ইউরোতে কেজি এরকমও হয়ে যায় আর কি। এখনো সিজনটা আসেনি। আর স্পেশালি পমফ্রেট মাছটা আমি রান্না করি কাঁচা, কিন্তু মানে কয়েকটা মাছ আছে যেগুলো আমি কাঁচা খেতে খুব পছন্দ করি, যেরকম ইলিশ মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, এগুলো কিন্তু আগে থেকে যদি ম্যারিনেট করে রেখে তারপরে কাঁচা রান্না করা যায়, তার স্বাদটাই মানে একদম অন্যরকম, মাছের পুরো টেস্টটা বোঝা যায়। দারুণ স্বাদ হয়েছে, দারুণ, জাস্ট অসাম। লঙ্কাটা একটু চিপে নিই। এখন যেহেতু রাতের ডিনার করছি, সো আজকে আমার কর্তামশাই নেই, সে ফিরবে আর একটু দেরিতে। ছেলেকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আমি এখন খেতে বসেছি, কাজেই আজকের ভিডিওতে আমি একাই। আর কর্তামশাই একটু লজ্জা পাই, বুঝেছো, ভিডিওতে খুব একটা থাকতে চায় না। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ, সত্যি খুব টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই, আমি যে রেসিপিতে করেছি সেই রেসিপিতে তোমরা অবশ্যই করো, আমি বলবো দারুণ লাগবে, এবং রুটি দিয়ে খেতেও কিন্তু এটা খুব সুন্দর লাগবে। তো আমি এখন খেয়ে নিই ঝটপট করে, আবার খেয়ে দিয়ে কতগুলো বাসন মাজা পড়ে রয়েছে, বাসন মাজবো। তার আগে তোমাদেরকে বাই বলার পালা। তবে আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো বন্ধুরা।